أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে সূরাতুল বাকারা এর শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। হরফের উপর মোটা চিহ্ন থাকলে তার আলিফটা নিয়ে পড়তে হয়। এখানে চিহ্নটা দেওয়া নাই, কিন্তু তার আলিফ পরিমাণ টান হবে। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দাল আলিফ, দাল খারাজবর দা এক আলিফ টান হবে। খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যালিকাল কিতাবু, কিতাবু তা জবর তা, বামে খালি আলিফ, তা আলিফ জবর তা, এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। লা রাইবা, লা লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফি এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজমলাইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন, এখানে জেরের বাম পাশে জজমলাইয়া, বামে ওয়াকফ, 3 আলিফ টান হবে। মধ্যে আরজি বলে কফ ইয়াজির কি, বামে নুনে ওয়াকফ। মাদের হরফের বামে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজি বলে। তাহলে আমরা সঠিক উচ্চারণ করব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযী এক আলিফ টান হবে। আল্লাযীনা, জেরের বাম পাশে জজমলাইয়া, জালিয়া জিরতি, এক আলিফ টান। জেরের বাম পাশে জজমলাইয়া থাকলে এক আলিফ টান হবে। ইউমিনুনা, ইউমিনু, মিনু, এক আলিফ টান হবে। পেশের বাম পাশে জজমলা ওয়াও, নুন ওয়াফ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ।
মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। বিল গায়বি ওয়ায়ুকিমু ইউকি এক আলিফ টান হবে। কফিয়া জিরকি জেরের বাম পাশে যতমলেই আমাদের হরফ। ওয়ায়ুকিমু পেশের বাম পাশে যতমলাও আমাদের হরফ। মাদের হরফের বামেও মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। নাসলা সলা এক আলিফ টান হবে। লাম আলিফ বললা সলাতা ওয়ামিম্মা এখানে গুণা হবে, ওয়াজিব গুণা। নুন ও মিমের উপর যদি তাসদীদ হয় তাহলে যে গুণা হয় তাকে ওয়াজিব গুণা বলা হয়। ওয়ামিম্মা আবার মিম মা এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মিম আলিফ জবর মা। রযাকনা এখানে নুন আলিফ জবর না এক আলিফ টান হবে। ইউনফিকুন এখানে তিন আলিফ টান হবে। গুন্না ইকফা গুন্না। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার কোন হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়তে হয়। যেমন এখানে পেশের বাম পাশে যদমলা ওয়াও মাদের হরফের বামে ওয়াক্ফ হয়েছে, যেন তিন আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে সহিবা পড়ব الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذي এখানে এক আলিফ টান হবে। জালিয়া জেরজি জেরের বাম পাশে যদমলাইয়া জাল জের জি বামে যদমলাইয়া জালিয়া জেরজি এখানে এক আলিফ টান হবে। মিনু এক আলিফ টান হবে। পেশের বাম পাশে যদমলা ওয়াও। বিমা এখানে এক আলিফ টান হবে। মা জবরের বাম পাশে খালি আলিফ। জিলা এখানে গুন্না ইকফা গুন্না। নুন সাকিন ও তানবিনের পরে যদি একবার কোনো হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত পড়িতে হয়। একে ইকফা গুন্না বলে। যেমন জিলা ইলাইকা ওমা এক আলিফ টান হবে। জিলা এখানে গুন্না হবে ইকফা গুন্না। মিন ক্বাবলিক ইকফা গুন্না। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة এক আলিফ টান হবে। আখিরাতি হুম ইউকিনুন তিন আলিফ টান হবে। ইউকিনুন মদ্দারতি। أولئك على هدى من ربهم وأولئك هم
মুফলিহুন। উলাইকা এখানে উপরে একটা মোটা চিহ্ন আছে, 4 আলিফ টান হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। হুদাম এখানে গুণ হবে, ঈদগামে বা গুন্না। নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার 4 হরফের, ঈদগামে বা গুন্নার 4 হরফ হলো ইয়া মিম ওয়াও নুন। এখানে ডাল 2 জবর তান, 2 জবর 2 এর 2 পেশকে তানবিন বলা হয়। তাহলে 2 জবর আছে, তানবিনের পরে মিম আসার কারণে গুন্না হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াউলা তার লিপ্টান হবে, এখানে মোটা চিহ্ন, কিন্তু এখানে লেখা নাই, উপরে মোটা চিহ্ন আছে, তার লিপ্টান হবে। হুমুল মুফলিহুন, মুফলিহুন 3 লিপ্টান হবে। হাওয়া ফিশহু বামে নুন ওয়াকফ। পেশের বাম পাশে যজমল ওয়াও মাদের হরফ, মাদের হরফের বামে ওয়াকফ হইলে 3 লিপ্টান নিয়ে পড়িতে হয়, একে মাদ্দে আরজি বলে। তাহলে আমরা সহিভাবে পড়ব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম।